আর আপনি যেভাবে থ্রেট করেছেন যে আমি ওনার ভিডিও রেকর্ড দিয়ে এর আগে সেন্ট্রাল আইবি বাংলাদেশের জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি এই ইনপুট আপনারা দেখিয়েছেন। আমাকে আমার সিআরপিএফ অ্যালার্ট করেছিল 26 থেকে 28 ডিসেম্বর 2024। আজকে মমতা ব্যানার্জি কার্যত এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে, আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো প্লিজ রেস্টেন্ট, এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এটা আপনাদেরকে অন রেকর্ড বলে গেলাম। বিধানসভায় ভাঙচুর করেননি, রাজ্যে 294টা কেন্দ্রে প্রার্থী দিতে চাইছেন, মুসলিম ভোট এক জায়গায় করার চেষ্টা করেছেন। বলছি উনি বিধানসভায় ভাঙচুর করেননি এবং যেটা যখন কাগজ ছিঁড়ে দিলেন উনি একা ছিলেন এবং তখন বিজেপি সিপিএম কংগ্রেস ওনাকে বলতে দিচ্ছে না, আর বিধানসভায় উনি কোনো ফার্নিচারে হাত দেননি। উনি ভালো, আশিস ব্যানার্জি খারাপ, উনি ভালো, দুলাল বর খারাপ, উনি ভালো, অর্জুন সিং খারাপ, উনি ভালো, জ্যোতিপ্রিয় মল্লিক খারাপ। উনার উপস্থিতি আমিও তাই মেলেছিলাম, আমারও উপস্থিতি ছিল, কিন্তু ভাঙচুরে হাত লাগায়নি। আপনি চেষ্টা করলে ভিডিওতে আমাকে পাবেন না। শিশির বাবু, সৌগত রায়, শোভনদেব চ্যাটার্জি আটকা ছিল, আমি আর সব অভ্যাস নেই, আমি দাঁড়িয়েছিলাম। আমাদেরকে সাসপেন্ড করা হয়নি, একটা ড্যামারেজ কমিটি করেছিলেন, 29,000 টাকা করে কেটে নিয়েছিল।